আমাদের ডিসপ্লে কিছুক্ষণ পর পর অফ হয়ে যাবে। সেটা খোলার জন্য আমাদের ইচ অ্যান্ড হোম কি একসাথে ক্লিক করতে হবে। এখন আমরা প্রোগ্রামে যাব। আমরা কীভাবে ফল্ট রিসেট করার জন্য একটি ডিআই অ্যাসাইন করব সেটা দেখাবো। প্রথমে ESC স্কিপে ক্লিক করব, তারপর আমরা যাব কমপ্লিট সেটিংয়ে যাওয়ার পর আমরা যাব ইরর হ্যান্ডেলিং। নিচে আমাদের ইরর হ্যান্ডেলিং থাকবে, এই যে ইরর অ্যান্ড ওয়ার্নিং হ্যান্ডেলিং। এটাতে যাওয়ার পর আমরা অটো ফল্ট রিসেট রাখবো। আমরা ফল্ট রিসেটে যাব, আমরা এক্সটার্নাল ফল্ট রিসেটে যাব। আমাদের ফল্ট রিসেট অপশন ডিসপ্লেতেও থাকবে। এক্সটার্নাল একটা ডিআই দিয়ে আমরা ফল্ট রিসেট করব। ফল্ট রিসেট এক্সটার্নাল যাওয়ার পর আমরা এখানে এক্সটার্নাল ইরর অ্যাসাইনে ক্লিক করলে আমরা আমাদের সবগুলা ডিআই, যেমন ডিআই 1 2 3 4 5 যা যা আছে সব দেখতে পারবো। এখান থেকে কোন ডিআইটা ইউজ করে ফল্ট রিসেট করতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করে দেব। আমরা ডিআই 4 সিলেক্ট করে দিছি, তারপর আমরা সিলেক্ট করা কমপ্লিট। আমরা স্কিপে চলে আসবো, আমরা হোমে চলে আসবো। আমাদের ডিআই ইরর ফল্ট রিসেট করার জন্য ডিআই সিলেক্ট করা হয়ে গেল। এখন হলো আমাদের কমপ্লিট সেটিংয়ে পাম্প ফাংশন সিলেক্ট করতে হবে। আমরা যদি অ্যানালগ সেট পয়েন্ট দিয়ে মোটরের স্পিড বাড়াতে কমাতে চাই তখন আমাদের যেতে হবে কমপ্লিট সেটিং, ডিফাইন সিস্টেম ইউনিট। কমপ্লিট সেটিং নো নেট লিখছে না। কমপ্লিট সেটিং যাওয়ার পরে পিআইডি ফাংশন, কমপ্লিট সেটিং পাম্প ফাংশন, তারপর পিআইডি কন্ট্রোলার, পাম্প ফাংশন পিআইডি কন্ট্রোলারে যাওয়ার পর আমরা এখানে সব কিছু সিলেক্ট করে দিতে হবে। টাইপ অফ কন্ট্রোল, আমরা কী টাইপের কন্ট্রোলিং ইউজ করবো সেখানে আমরা প্রেশার সিলেক্ট করে দেবো। এখন আমাদের এখানে আরও অনেক কিছু আছে, সেটাও আমরা এখানে চাইলে ঢুকে দেখতে পারবো, কিন্তু আমাদের এখন রান থাকায় আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা এখানে টাইপ অফ কন্ট্রোলে ক্লিক করলে আমরা বিভিন্ন টাইপের কন্ট্রোলিং পাবো, প্রেশার, টেম্পারেচার ইত্যাদি। তখন আমরা প্রেশার সিলেক্ট করব। আর আমাদের এআই নেওয়ার জন্য, আমাদের স্পিড রেফারেন্স নেওয়ার জন্য আমরা কোন অ্যানালগ ইনপুটটা ইউজ করতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করব। পিআইডি ফিডব্যাক অ্যাসাইন, আমরা এখানে AI 1 ইউজ করেছি এবং আমাদের কী টাইপের সোর্স ইউজ করব সেটা এখানে অ্যাসাইন করে দিতে হবে। আমরা কারেন্ট সোর্স ইউজ করেছি তাই আমরা এখানে কারেন্ট অ্যাসাইন করে দিচ্ছি। যদি ভোল্টেজ সোর্স ইউজ করতে চাই তাহলে ভোল্টেজ অ্যাসাইন করতে হবে। এখানে মাঝখানে ওকে বাটনে ক্লিক করলেই আমরা ভিতরে ঢুকতে পারবো এবং ওকে বাটনে ক্লিক করেই আবার অ্যাসাইন করে নেব। তারপর হলো আমাদের মিনিমাম ভ্যালুটা কত থাকবে, মানে আমাদের রেঞ্জটা কত থাকবে। আমাদের 0 ভোল্ট থেকে 10 ভোল্ট যদি ভোল্টেজ ইউজ করি, আর যদি আমরা কারেন্ট ইউজ করি তাহলে 4 মিলি এম্পিয়ার বা 0 মিলি এম্পিয়ার থেকে 20 মিলি এম্পিয়ার আপনাদের নিজেদের মতো করে। আর এইটার রেঞ্জটা থাকবে কি আমাদের 0 থেকে 100%। এই সব সিলেক্ট করে দেওয়ার পর আমরা AI 2টা ইউজ করছি ভোল্টেজের জন্য, এটা আমরা এখানে ইউজ করিনি, কিন্তু আপনারা চাইলে ভোল্টেজ হিসেবে ইউজ করতে পারেন। যখন ভোল্টেজ হবে তখন 0 থেকে 20, তখন মিলি এম্পিয়ার আপনাদের মতো ইউজ করে নিতে পারবেন। তো এই হলো আমাদের অ্যানালগ স্পিড সেট পয়েন্ট সিলেক্ট করার নিয়ম। ওকে, সিলেক্ট করা হয়ে গেলে আপনারা বাইরে চলে আসবেন। এখন আমাদের ইনপুট আউটপুট কীভাবে আমরা সিলেক্ট করব সেইভাবে আমরা যাব। তো স্কিপ যাব, কমপ্লিট সেটিংসে যাব। কমপ্লিট সেটিংসে যাওয়ার পর আমরা যাব ইনপুট আউটপুটে যাব। ইনপুট আউটপুট যাওয়ার পর আমরা এখানে দেখব আমাদের অ্যাসাইন, আমাদের ডিআই এগুলোর জন্য আছে। ডিআই ডিকিউ কোনটার জন্য কী কনফিগারেশন করতে চাই সেটা আছে। আমরা 3টা ডিআই ইউজ করেছি, একটা হলো স্টার্ট স্টপ, একটা হলো রিভার্স একটা হলো স্পিড ইনক্রিজ ডিক্রিজ। আর আমরা প্রথমে একটা ডিআই সিলেক্ট করেছিলাম, সেটা হলো এই ফল্ট রিসেটের জন্য। আর আমরা AI আর AQতে কী ইউজ করতে চাই সেটা আমরা এখানে ক্লিক করে কনফিগার করে নিতে পারবো। আমরা AI কি ইউজ করতে চাই, আমরা AQ দুটাতে ইউজ করেছি আমাদের স্পিড রেফারেন্স। তো আমরা এখানে AQতে কী সিলেক্ট করতে চাই সেটাতে যাব। যেমন মোটর কারেন্ট আমরা অ্যাসাইন করে দেবো, এটাতে ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানে আমরা কী দেখতে চাই। এখন যা হবে না, এখন আমাদের মোটর রানিং। তো এখানে মাঝখানে ক্লিক করলে আমরা অপশন পাবো। এখানে অনেক অপশন আছে, মোটর, কারেন্ট, ফ্রিকোয়েন্সি, যা ইচ্ছা দেখতে চাই দেখতে পারবো। আমাদের AQ টাইপটা কী হবে, আউটপুটের টাইপটা কী হবে, কারেন্ট নাকি ভোল্টেজ, সেটা এখান থেকে সিলেক্ট করে দেওয়া যাবে। আর আমাদের মিনিমাম আউটপুট কত আসবে আর ম্যাক্সিমাম আউটপুট কত আসবে সেটা এখান থেকে সিলেক্ট করে দেওয়া যাবে। আর আমাদের রেঞ্জ, এই স্কেলিংয়ের রেঞ্জটা কী হবে, 0% থেকে 100%, সেটাও এখানে
দেওয়া থাকবে। এই একইভাবে আমরা AQ2 কীভাবে কনফিগারেশন করছি সেটা দেখি। AQ2তে আমরা দেখছি মোটরের ফ্রিকোয়েন্সি কত, ঠিক কারেন্টের মাধ্যমে আউটপুট নিচ্ছি, একইভাবে আপনারা করে নেবেন। তারপর হলো আমাদের AI, আমরা AI কনফিগারেশন প্রথমে আপনাদেরকে দেখিয়েছি, তাও এখানে AI আবার কনফিগারেশন দেখালাম যে আমরা AIটা অ্যাসাইন করছি কী জন্য সেটা ওইখানে বলে দিতে হবে আমরা PID রেফারেন্সের জন্য। আর AIটা আমাদের কী আসবে, কারেন্ট কীভাবে আমরা স্কেলিং করছি সেটা আপনাদেরকে আগেও বলেছি যে আমাদেরটা কারেন্ট হিসেবে নিছি। তো এই হলো আমাদের AI কনফিগারেশন। আর আমরা এখানে যে রিলেগুলো আছে আমাদের, সেই রিলেগুলো কীভাবে কনফিগারেশন করছি এবং কী জন্য কনফিগারেশন করছি সেটা দেখাচ্ছি। যেমন RI রিলে 1 2 3, এখানে 3টা রিলে আছে, আপনারা চাইলে আরও এক্সটার্নাল রিলে ইউজ করতে পারবেন। রিলে 1-এ আমাদের এখানে রিলে 1-এ আছে অপারেশন স্টেজ ফল্ট। যখন আমাদের ফল্ট হবে তখন আমাদের 1 নম্বর রিলেটি কাজ করবে, আর রিলেটি কাজ করলে তখন আমাদের রিলেতে পাওয়ার অন স্টেজে থাকবে। আর এটা কতক্ষণ পরে এটা অন হবে, এই ফল্ট হওয়ার কতক্ষণ পরে অন হবে সেটা এখানে দেওয়ার জন্য একটা মিলি সেকেন্ডের অপশন আছে। তো আমাদের সাথে সাথে লাগবে, এই জন্য আমরা সাথে সাথে দিয়ে রেখেছি। আর হোল্ডিং টাইম 0 সেকেন্ড দিয়ে রেখেছি। তো এইভাবে আমরা R1 অ্যাসাইন করেছি এবং R2টা অ্যাসাইন করেছি আমাদের ড্রাইভ যে রানিং আছে সেই কন্ডিশন ফিডব্যাকটা নেওয়ার জন্য। তারপর আমাদের AOতে আমাদের DI হলো স্টার্ট কমান্ডের জন্য, D2 হলো স্পিড ইনক্রিজের জন্য, মানে প্লাস মাইনাস স্পিড। তো আমাদের লো অ্যাসাইনমেন্ট, হাই অ্যাসাইনমেন্ট। DI হলো ডিলে টাইম 5 সেকেন্ড, এই জন্য 5 সেকেন্ড। তো এইভাবে আমরা DI D3 সব কিছু অ্যাসাইন করেছি। তো অ্যাসাইন করা শেষ হয়ে গেলে আমরা বাইরে চলে আসব। এখন আমরা যেটা দেখব সেটা হলো আমরা স্পিড ইনক্রিজ ডিক্রিজ করার জন্য, মানে স্পিড প্লাস বা মাইনাস, স্পিড বাড়ানো কমানোর জন্য পুশ বাটন সুইচ দিয়ে কীভাবে প্রোগ্রামিং করব সেটা। তখন আমরা প্রথমে যাব স্কেপে, যাওয়ার পরে আমরা যাব কমপ্লিট সেটিংয়ে যাওয়ার পরে দেখা যাবে, সরি চলে গেছিলাম কমপ্লিট সেটিংসে যাওয়ার পর আমরা যাব জেনারিক ফাংশন। হলো আমাদের জেনারিক ফাংশনে যাওয়ার পর আমরা স্পিড লিমিট, র্যাম্প আপ, সুইচ, এখানে অনেক কিছুই দেখতে পাবো। সেখান থেকে আমরা যাব নিচে প্লাস মাইনাস স্পিডে। এই আমাদের হলো প্লাস মাইনাস স্পিড, যেটা কিনা আপনারা স্পিড ইনক্রিজ ডিক্রিজ করার জন্য প্যানেল থেকে বা লোকাল থেকে পুশ বাটন সুইচ দিয়ে সেটা করতে পারবেন। আমরা স্পিড ইনক্রিজ যাওয়ার পরে আমরা স্পিড প্লাস স্পিডের জন্য যেই DIটা ইউজ করতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করে নেব, আর মাইনাস স্পিডের জন্য যেটা সিলেক্ট করতে চাই সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা স্কেপ দিয়ে বের হয়ে যাব। এই হলো আমাদের প্যানেলের মোটামুটি কমপ্লিট সেটিংস। যদি আর কোনো প্রয়োজন হয় তখন আমাদের জানাবেন। আল্লাহ হাফিজ। আমাদের ডিসপ্লেতে এখন দেখাচ্ছে মোটর ফ্রিকোয়েন্সি আর মোটর কারেন্ট। আমাদের মোটর ফ্রিকোয়েন্সি কত থাকবে, মোটর কারেন্ট কত থাকবে, আমরা এখানে ডিসপ্লেতে আমাদের রুট ডিসপ্লেতে আমরা কি দেখতে চাই সেটা হলো আমাদের কিভাবে আমরা সিলেক্ট করব। আমরা প্রথমে যাব কাস্টমাইজ, কোনাতে যে কাস্টমাইজ আছে এই কাস্টমাইজে যাওয়ার পর আমরা এখানে কি সিগন্যাল দেখতে চাই, আমরা ডিজিটাল দেখতে চাই। তো ডিজিটালে যাব, অথবা গ্রাফ চাইলে গ্রাফ লিস্ট আমরা দেখতে পারি। তো এটা হলো আমাদের টাইপস আর হলো প্যারামিটার। তো আমরা টাইপস দেখবো যে আমরা কী টাইপসে দেখতে পাই, গ্রাফসে দেখতে চাই, লিস্ট দেখতে চাই, এরকমভাবে আমরা দেখতে পারবো। তো আমরা এখানে ক্লিক দেবো আর আমরা যাব প্যারামিটারে গিয়ে আমাদের এখানে অনেকগুলো অপশন থাকবে। আমরা একসাথে সর্বোচ্চ 2টি দেখতে পারবো, কিছু 3টিও দেখতে পারতে পারেন, কিন্তু এখানে সর্বোচ্চ 2টি। যেমন আমরা 2টি দেখে ফেলছি, তো আমরা যদি আরেকটা দেখতে চাই যে মোটর স্পিড কত সেটা যদি আমরা দেখতে চাই, এখানে আমরা সর্বোচ্চ লিমিট 2টি প্যারামিটার, সর্বোচ্চ লিমিট আমাদের 2টি প্যারামিটার, এর বেশি আমরা দেখতে পারবো না। তো আমরা পিছনে আসবো, আমরা 2টি কী দেখতে চাই সেটা এখান থেকে দেখবো। তো আমরা এখান থেকে একটি ফ্রিকোয়েন্সিটি যদি আমরা ছেড়ে দেই, ফ্রিকোয়েন্সিটা অফ করে দিয়ে আমরা চাইলে এই মোটর স্পিড দেখতে পারি। তো আমরা মোটর কী স্পিডে চলতেছে সেটা আমরা এই 2টা প্যারামিটার দেখতে চাইলে আমরা এখন সিলেক্ট করে নিচে চলে আসবো। আমাদের মোটর
1500 RPM চলতেছে, সেটাও আমরা এখান থেকে দেখতে পারবো। এইভাবে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে কাস্টমাইজ করে নিতে পারি। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ। আমরা সব ধরনের সেটিংস এই ড্রাইভটির জন্য করে থাকি। কমপ্লিট সেটিংসে যাই, তারপরে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা যে সব সেটিং করতে পারি। কিন্তু আমাদের মনে করেন আমরা পাম্প ফাংশনে গেলাম, আমাদের পাম্প ফাংশনে এই যে পিআইডি কন্ট্রোলার ইত্যাদি আছে, স্লিপ, ওয়েক আপ, এই পিআইডি কন্ট্রোলার, এই সব সেটিংসগুলো আমরা এখান থেকে যা করতে পারি। কিন্তু এই সেটিংসগুলো এখানে অনেক সময় দেখবেন আপনারা কাজ করতে গেলে দেখতে পাচ্ছেন না। সেটার মেন কারণ হলো এখানে হাইড করা আছে। সেটা হলো আমাদের মাই প্রিফারেন্সে যাওয়ার পর এখান থেকে আপনার চাইলে এই প্যারামিটার অ্যাক্সেসে যাওয়ার পর ভিজিবিলিটি রেস্ট্রিক্টেড অ্যাক্সেসে যাওয়ার পর আপনি এটা রেস্ট্রিক্টেড করে দিতে পারেন। আপনি চাইলে এটা দেখাতে পারেন না, অথবা চাইলে এটা না দেখাও রাখতে পারেন। সেটা হলো আমাদের রেস্ট্রিক্টেড প্যারামিটারে গেলে আমরা এখানে দেখতে পাই, যেমন যে পিআইডি ফাংশনে ক্লিক করলাম, তারপরে আমাদের এখানে যেগুলো আছে পিআইডি ফাংশন, পিআইডি কন্ট্রোলার সব আমরা নান অথবা অল দিলে আমরা দেখা যাবে যে আমরা ওইখানে দেখতে পাবো। আর যদি আমরা নান করে দেই, আমরা অল দিলে আর ওইখানে যে আর এগুলো দেখতে পারবো না। যে আমরা এখানে যা আছে পিআইডি কন্ট্রোলারটা অল করে দিলাম, তাহলে ওইখানে দেখতে পারবো না। এখন যদি আমরা যাই কমপ্লিট সেটিংসে এবং পিআইডি ফাংশনে, পাম্প ফাংশনে এবং পিআইডি কন্ট্রোলারে, এখানে গেলে আমরা কিছুই আর পাবো না, সব শেষ, কিছুই নাই এখানে। আবার যদি আমরা এখান থেকে ওইখানে যে নানটা উঠিয়ে দেই, সব অল এর জায়গায় নান করে দেই, ফাংশন পিআইডি কন্ট্রোল নান। পিআইডি কন্ট্রোলের সব ফাংশন এখানে চলে আসছে। মানে আমি যদি অল দিয়ে দিই তাহলে আমরা ওইখানে পিআইডি কন্ট্রোলে এসে কোনো কিছু করতে পারবো না, রেস্ট্রিক্টেড হয়ে যাবে, এখানে কোনো প্যারামিটার শো করবে না। আর যদি আমরা ওইখান থেকে আমরা অ্যাক্সেস দেই, তাহলে আমরা কেবল কমপ্লিট সেটিংস থেকে সব সেটিংস করতে পারবো। এটি একটি গুরুত্বপূর্ণ টার্ম। প্রথমে কোনো প্যারামিটার নিয়ে কাজ করতে গেলে আগে দেখতে হবে যে রেস্ট্রিক্টেড করা আছে নাকি করা নেই। ধন্যবাদ। বলো ভাই বাকিটা করে দেন। ডিস্টেন্স দেন অন দেন, শুধু অন দেন, লোকাল মোডে নেবেন না সব। দেন স্পিড বাড়ান। কমান, একবারে কমান।
সাইড সাইড সাইড